এই স্বর্ণালী এডুকেশন কেয়ারের এখন শুভ উদ্বোধন। এই স্বর্ণালী এডুকেশন কেয়ারের শুভ উদ্বোধন করবেন আমাদের আজকের অনুষ্ঠানের উপস্থিত হয়েছেন যে আমাদের অনুরোধ রেখেছেন, এজন্য আমরা মহা খুশি। আমাদের স্যার জনাব মোহাম্মদ সুলতান আহমেদ, প্রধান শিক্ষক, নিয়ামতি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, তিনি এখন আমাদের এই স্বর্ণালী এডুকেশন কেয়ারের শুভ উদ্বোধন ঘোষণা করবেন এবং তার কিছু মূল্যবান কথা আমরা ধৈর্য সহকারে শুনব। বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়ামতি বন্দরে প্রথম উদ্বোধন হতে যাচ্ছে স্বর্ণালী এডুকেশন কেয়ার। Education is the most powerful tool for developing a country. তো তাদের যে মহতি উদ্যোগ, সকলে আমরা যদি একটুই করি, সহযোগিতা করি, তাহলে আমার মনে হয় এই প্রতিষ্ঠানটা দাঁড়িয়ে যাবে। আজকের এই স্বর্ণালী এডুকেশন কেয়ার এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন আজকে সবার সম্মানিত সভাপতি, এই জনপদের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি, যার সাথে আমার প্রথম পরিচয় হয়েছিল স্যার যখন ছিলেন বেতাগি পাইলট স্কুলের প্রধান শিক্ষক। তিনি এই বিদ্যালয়েরই তিনি এই নিয়ামতি ইউনিয়নেরই চেয়ারম্যান ছিলেন, সকলেরই পরিচিত। তার বিশেষণ বলে তো আর শেষ করা যাবে না। আজকের এই সভায় উপস্থিত আছেন আমাদের নিয়ামতি স্কুলের সাবেক সভাপতি, আজকের সভার সভাপতি, নিয়ামতি চামটা কৃষ্ণনগর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব নুরুল হক শিকদার স্যার। আজকে উপস্থিত আছেন নিয়ামতি স্কুলের অন্যতম দাতা জনাব দেলোয়ার হোসেন মল্লিকের উত্তরসূরি জনাব জয়নাল আবেদিন মল্লিক, ফিরোজ মল্লিক, নিয়ামতি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক জনাব মোহাম্মদ জালাল শিকদার। উপস্থিত আছেন শাহাদাত হোসেন। এই স্বর্ণালী এডুকেশন কেয়ার যে প্রতিষ্ঠানে বা যে বিল্ডিংয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই বিল্ডিংয়ের স্বত্বাধিকারী মোহাম্মদ জালাল আহমেদ, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য। সামনে উপস্থিত আছেন যাদের উদ্দেশ্যে এই এডুকেশন কেয়ার প্রতিষ্ঠানা যাত্রা শুরু করতে যাচ্ছে, সেই কচিকাঁচা ছাত্রছাত্রী, অভিভাবকবৃন্দ, সকলেই আমার শ্রেণীমত সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আসলে শিক্ষা, আধুনিক শিক্ষা, ডিজিটাল শিক্ষা, শিক্ষা কিন্তু সেই অ্যানালগ পদ্ধতিতে আর নাই। আজকে আমি একটা বক্তৃতা শুনছিলাম দেবপ্রিয় ভট্টাচার্যের। উনি বলছে যে আগামীতে 50 লক্ষ কর্মসংস্থান বিলুপ্ত হবে আর নূতন 50 লক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে। যে কর্মসংস্থানে আমাদের বাংলাদেশি ছেলেমেয়েরা, তাদেরকে কি পারবে খাপ খাইয়ে নিতে? তারা কি পারবে ওই এআই এর যুগে গিয়ে ডিজিটালাইজেশনের দেশ গঠন করার জন্য আন্তর্জাতিক বিশ্বের সাথে তাল মিলিয়ে তাদের মেধা, মনন সবকিছু অ্যাডজাস্ট করে তাদের প্রতিভাকে বিকাশ করতে? এর জন্য দরকার আধুনিক পদ্ধতির শিক্ষা ব্যবস্থা। আমরা যে ক্যাটাগরিতে, যে মেথডে, যে পদ্ধতিতে শিক্ষা গ্রহণ করেছি, এখন কিন্তু তার আমূল পরিবর্তন। এখন একটা মোবাইল দিয়ে অনেক কিছু শেখা যায়। বলছে যে কোনো সমস্যায় সমস্যা না, গুগল মামা আছে। কে আছে? গুগল মামা। গুগল মামা তো আপনাকে হেল্প করবে, সার্চ দিলেই আপনি পেয়ে যাবেন দু একটা, যত বড় কঠিন জিনিসই হোক না কেন সম্ভব। আবার আপনাকে এখন যদি 18 বছরের তৈরি করা দরকার, সেটাও তৈরি করে দিতে পারবে। আবার 80 বছর বয়সে আপনার রূপ চেহারা কেমন হবে, সেটাও তৈরি করে দিতে পারবে। যেটাকে বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা। অনেক কিছু তৈরি করা সম্ভব। তো আমি আশা রাখবো আপনাদের প্রতিষ্ঠানটার
সময় পাল্টা যখন হবে, যেখানে ভালো কাজ শুরু হয় সেখানে কিন্তু শয়তানের আবির্ভাব ঘটে। আপনাদেরকে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। যে কোনো জিনিস প্রথম দিক থেকে তৈরি করতে গেলে অনেক কষ্ট, অনেক ত্যাগ স্বীকার করতে হয়। সেই কষ্ট ত্যাগ স্বীকার করার মানসিকতা আপনাদের থাকতে হবে। শত্রু কিন্তু পিছনে লাগাইয়েই থাকবে। কোন রকম যেন স্কুল চলাকালীন সময়, স্কুলের যে গভর্নমেন্টের নির্ধারিত সময় আছে, এই সময়ে যেন আপনাদের ক্লাস না চলে। এই সময়টা যদি আপনাদের ক্লাস চলে অথবা কোনো ছেলেপান আপনার একটু সাহায্যের জন্য, সহযোগিতার জন্য আসে, বা কেউ ইন্দ্রন দিয়েও আপনার কাছে পাঠাবে যে যাও তুমি এখন একটু যাইয়া স্যারের কাছে এটা বোঝো, কিন্তু ওই বাচ্চা আমার স্কুলে 80 পড়ে 90 পড়ে, ওই বাচ্চাকে যদি ওই সময় আপনার সাংবাদিক আসবে, প্রশাসনের লোক আসবে, আপনাকে কিন্তু হয়রানির চেষ্টা করবে। আমি দেখেছি নিয়ামতিতে ভালো কাজ করতে গেলে সুস্থে করা যায় না, আপনার নিজের মেধা মনন দিয়ে সহজে করা যায় না। অন্য কোনো জায়গায় তো কাজ করিনি বলতে পারি না, অন্য জায়গায় এসেও বেশি খারাপ হইতে পারে, কিন্তু দেখছি যে ভালো কাজের জন্য কেউ সহযোগিতা করে না, আরো যাতে আপনি সুস্থভাবে না করতে পারেন এই চেষ্টা করেন। আমার এই 11 বছরের নিয়ামতিতে প্রধান শিক্ষকের অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা থেকে বললাম। আবার কিছু লোক আছে যাদেরকে আপনি যে কোনো সময় ডাক দিলেই সাথে পাবেন ভালো কাজের জন্য। তো ভালো মন্দ সব থাকবে, তার ভিতর দিয়ে আমাদের আগাই যেতে হবে। আপনাদের এই কঠিন যাত্রা আপনাদের চেষ্টা ও সফলতা দিয়ে ওভারকাম করতে হবে, যেন আপনারা এই প্রতিষ্ঠানটাকে একটা ভালো বাংলাদেশে এই অত্র অঞ্চলের মধ্যে অর্থাৎ বাকেরগঞ্জের মধ্যে যেন একটা নাম ডাক পড়ে। আসল কথা হচ্ছে নিয়ম শৃঙ্খলা রক্ষা করা, বাচ্চাদেরকে নিয়মিত পাঠ দেয়া এবং আদায় করা, ভদ্রতা সভ্যতা শিক্ষা দেওয়া, ওরা যেন নিজের মতো করে একটা কিছু তৈরি করতে পারে। আর আমি আপনাদেরকে আর একটা প্রস্তাব উপদেশ দেবো যে আপনারা একটু ডিজিটাল পদ্ধতিতে শিক্ষা, অনলাইন ক্লাস, বিভিন্ন স্লাইড দিয়ে, তারপরে মনে করেন যে ওই ছবি ভুলে গেছি, ওই যে প্রজেক্টরের মাধ্যমে যে ক্লাস নেয়, আস্তে আস্তে আপনি সেদিকে যাবেন। আর বাচ্চারা, আপনারা যদি কোনো বাচ্চাকে ভালো শিক্ষা দেন, সে বাচ্চা তো নিয়ামতি হয় প্রাইমারি ছাত্র, না হয় মাধ্যমিকের ছাত্র, না হয় কলেজের